ফাটল ধরেছে দেওয়ালে, সেই ছিদ্র দিয়ে বৃষ্টির জল ঢুকছে ক্লাসরুমে, হেলে পড়েছে বিদ্যালয়ের পাঁচিল, চতুর্দিকে ফাটলে জর্জরিত হয়েছে শৌচালয়, আর মিড ডে মিলে হেসেলে ঢুকছে বিষাক্ত পোকামাকড়। আতঙ্কের মধ্যে চলছে পঠন পাঠন। এমনই বেহাল দশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তবুও হুঁশ নেই প্রশাসনের। এমনটা বলেই ক্ষোভ বাড়ছে অভিভাবকদের আর শিক্ষকদের। পড়ুয়া বিদায় করতে সংস্কার হচ্ছে না সরকারি বিদ্যালয়, অভিযোগ বিজেপির। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে দাবি পঞ্চায়েত সমিতির। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বেদবিহারের শিবপুরে রয়েছে শিবপুর প্রাথমিক বিদ্যালয়। রয়েছে প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস। পড়ুয়া রয়েছে প্রায় 100। দ্বিতল ভবনের স্কুলের অবস্থা একেবারেই করুণ। বিদ্যালয়ের পঠন পাঠন শুরুর আগে খুদে পড়ুয়ারা হেলে পড়া পাঁচিলের পাশেই করে খেলাধুলো। মিড ডে মিলে রান্না হয় ফাটল ধরা স্যাঁতস্যাঁতে মাটির ঘরে। মিড ডে মিলের রাঁধুনিদের অভিযোগ, ভয়ের মধ্যেই রান্না করি, কখন যে ভেঙে পড়ে দেওয়াল তার কোনো ভরসা নেই। আর সেই ফাটা দেওয়ালের ভেতর হয়ে আসছে কেঁচো, সাপ, ব্যাঙ আর ছুঁচো। সেজন্য আমরা ঢাকা দিয়ে ভয়ের মধ্যে রান্না করি। সেই বিষাক্ত পোকামাকড় মিড ডে মিলে পড়ে যেতে পারে বলেও আতঙ্কে থাকি। তারপরেও কোনো ব্যবস্থা নেয় না প্রশাসন। একাধিকবার শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে, একাধিকবার চিঠি করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। তাই বাধ্য হয়ে ঝুঁকির মধ্যেই চলে পঠন পাঠন। অভিযোগ প্রধান শিক্ষক রামদাস সোরেনের। এই বিদ্যালয়ের সমস্যা আছে শুনেছি, দ্রুত বিদ্যালয়ের সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। ভয় লাগে সাপকে, ছুঁচোকে, ইঁদুরকে, ব্যাঙকে, কাঁকড়ারি, আরে এই সকল ভয় লাগে। কি অবস্থায় আছে মিড ডে মিলের রান্নাঘর? খুব খারাপ অবস্থাতেই আছে। পড়ছে? হ্যাঁ, ওই যে মাটি পড়ছে, জল পড়লেই মাটি পড়ছে। দেওয়ালটা ঠিক আছে? না। কি হচ্ছে দেওয়ালটা? ওই দেওয়ালটাতে জল ফেঁপে পড়ে, হ্যাঁ ফেঁপে পড়ছে। টাকা দিয়ে করি, আমাদের অবস্থা রান্নার জায়গা ভালো নয়, ভালো করার ব্যবস্থা করুক। নইলে দেওয়া পরে ছেলে আমাদেরই দোষ হবে যে রাঁধুনিরা কী দিয়ে রান্না করে, যে কাঁকড়ারি আসছে, ব্যাঙ আসছে, তারপরে বিছে আসছে, তারপরে যখন জলটা হয় পশ্চিম দিকে থেকে এইদিকে ঝিঁট মারে, তখন মাটি বালি পড়ে যায় খাবারে। আমাদেরকে খুব সাবধান করে রান্না করতে। দেওয়ালগুলো ঠিক রয়েছে? দেওয়ালগুলো ওই যে ফাঁকছে, এবারে জল পড়বে বর্ষার দিনে, তাহলে ফাঁপবে, তাহলে চুন মাটি ছেড়ে ছেড়ে পড়বে। খুবই খারাপ। যেহেতু প্রাচীরটা দীর্ঘদিন ধরে, আজ 10-15 বছর ধরে হেলে আছে। এখনো পর্যন্ত 2-3বার অ্যাপ্লিকেশন দিলাম, এআই দিয়ে গেল, এই এসআই দিয়ে দেখে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রেসপন্স আমি পাচ্ছি না। তারপরে আমার রান্নাঘরের অবস্থা খুব খারাপ, বাথরুমে বসে গেছে। আমার 2তলা বাড়িটা ড্যাম হয়ে গেছে, জল পড়ছে, সবসময় পড়ছে, যে কোনো টাইমে ধসে পড়ে যেতে পারে আর কি। মিড ডে মিলের তো চাঙড় দেখছি ছেড়ে ছেড়ে অবস্থাটা যেভাবে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, মাঝে মাঝে সাপ বেরিয়ে যাচ্ছে, আর ওই টিকটিক হেরি করে তো পড়ছেই আর কি। মানে ঠিক হচ্ছে না? ঠিক হচ্ছে না। কি চাইছেন? আমি চাইছি যে রিপেয়ারিং করে নতুনভাবে তৈরি হোক আর কি আমার প্রাচীরটা। আমরা তো অলরেডি স্কুলে আমরা বোঝাবন্দি বলতে আমরা দেখে নিচ্ছি, যদি আমরা যুদ্ধকালীন প্রস্তুতি আমরা করে দেবো, মানে সমাধান তো এর আগেও করেছি, কালীনগরে একটা রকম করে দিয়েছিল। মিড ডে মিলেরও অবস্থা দেখছি খারাপ। আমরা দেখে নিচ্ছি, দেখে নিয়ে আমি যাওয়ার সময় দেখে যাই, যদি ইয়ে হয় তাহলে অবশ্যই আমরা সেটা রিপোর্টিং করবো ভিডিও বানাতে, যেটা আমাদের আদার্স মানে যে উপরে যে ইয়ে সেটা, এবং এগুলো আমাদের ইমার্জেন্সি ফান্ড দিয়ে অবশ্যই করা হয়। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন।
শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা। মন যখন যাচায় হাতের কাছে পায়। নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানে বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতা থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ, দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।